নমস্কার, আমি কেয়া। আজ রান্নাঘর থেকে রান্নার সাথে সাথে গল্প করা যাক। আজ রান্না করব প্রেশার কুকারে মাটন কষা। তোমরা সকলেই জানো খুব সিম্পল আর ইজি রেসিপি, তাও তোমাদের সামনে শো করলাম। প্রত্যেকেই ডেলি রুটিনে প্রায়শই করে থাকো, তবু আমি আমার মতো করে রান্নাটা শেয়ার করলাম। দেখে যদি ভালো লাগে কমেন্ট করে যেও, আর বেশি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। গত 1.5 মাস আমি বিছানায় শুয়ে অসুস্থ। আমি এই 1.5 মাসে না প্রচুর কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝেছি, বুঝতে হয়েছে আমাকে। এর জন্যই বলে ভগবান রেস্ট টাইমটা দেয়, এই কারণেই হয়তোবা অনেক কিছু শিখিয়ে দেবার জন্য। জীবনে যে মোহমায়াগুলো ছিল, আত্মীয় পরিজন, ভক্ত রক্তের সম্পর্ক, হয়তোবা অনেকটা কাটিয়ে উঠেছি। কারণ আমি বুঝেছি এই চূড়ান্ত খারাপ সময়েও যখন আমাকে কারোর মনে পড়েনি, তাহলে আলটিমেটলি হয়তোবা সারা জীবনে কখনোই মনে পড়বে না। প্রয়োজন যতদিন ছিল, সময়ের সাথে সাথে প্রয়োজনটা তারা আমার থেকে ভালোভাবেই মিটিয়ে নিয়েছে, বুঝিয়ে দিয়েছে সময়ে তোমাকে আমি ব্যবহার করেছি, সময়ে তোমার থেকে আমাদের যা যা নেওয়ার ছিল তাই নিয়েছি, আর পরবর্তীতে আমরা অনেক বড় হয়ে গেছি, ভুলে গেছি তোমাদের। এটা আমার জীবনের প্রকৃত সত্য কথা, আর এই সত্যটা মেনে নিয়ে আমাকে চলতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যে জিনিসগুলোকে আমার ভুলে যাওয়া সম্ভব বা ভুলে যেতে চাইছি, সেগুলো আমি খুব শিগগিরই ভুলে যাব। আর এখানে আমার কোনোই ভুল নেই, ভুলে যাওয়ার পেছনে আমার কোনো ভুল নেই, আমি এটা তো অবশ্যই বলবো। কেন আমার সাথে যারা খুব ক্লোজলি থাকে তারাও বলবে যে তুমি কখনোই কোনো ভুল করোনি। ভুল মানুষ তখন করে যখন আত্মা দিয়ে, ভালোবাসা দিয়ে বেঁধে ফেলে। আর যখন আত্মা দিয়ে বেঁধে ফেলেও দেখলাম যে সেটা আমার ছিলই না, কোনোদিনও আমার হয়নি, তো ফালতু মায়ার বাঁধনে বেঁধে রাখা কী প্রয়োজন বলো? শুধু রক্ত বলে না, গত বছর ঠিক এইরকম সময়, শীতকালীন সময়ে আমি আমার পরিবারের একটা সদস্যদের সঙ্গে আবার রিটাচ হয়েছিলাম। বেশ কিছু বছর আগে, আমার বাবা মা মরে যাওয়ার পরপর, প্রায় 10 বছর আগে আমার সাথে তাদের সম্পর্ক ছিল, কানেকশন ছিল। ঠিক বাবা মা মরে যাওয়ার পরপর তাদের সাথে আমার কানেকশন ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিকজ তাদের ভাবনা দিয়ে তারা বিচার করেছে তারা সবসময়ই মহান। তারা মনে করে যে তাদের উপরে আর ভগবানও ভগবান নয়, তারাই ভগবান, তারাই ঠিক, তারাই ভুল, তারাই সব কিছু বিচারওয়ালা। তো যাই হোক, তখন বুঝিনি। এতদিন খুব মোহমায়ায় পড়েছিলাম, খুব মোহমায়ায় কষ্ট পেতাম, মাঝে মাঝে খুব মনেও পড়তো। এইটা যে মিথ্যে মায়া সেটা প্রমাণ হলো গত বছর, আর আমি ওই প্রমাণটাতে বড় খুশি হয়েছি, জানো তো। আমি প্রথম থেকেই যেখানে যেতে চাইছিলাম ঠিকই, কিন্তু যখন যাওয়ার পরে যখন আমার ফিলিংসটা নেগেটিভিটিতে আসছিল, যখন আমি মনে করছিলাম এখান থেকে পজিটিভ কিছু পাওয়ার নেই, তখন নিজে থেকেই ভাবছিলাম যে এই সম্পর্ক থেকে প্রায়শই বেরিয়ে আসা দরকার। কিন্তু আমি না কাউকে কখনো ফেরাতে পারি না, মুখের ওপরে বলতে পারি না যে আজ আর হবে না বা আজ যাবো না, বা আমাকে কারোর প্রয়োজনে পড়লে আমি তাকে প্রয়োজনে সাহায্য করব না, এই মনোবৃত্তি রাখি না। সেই হিসেব নিয়ে আমি কনস্ট্যান্টলি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু জাস্ট দমবন্ধ হয়ে যাচ্ছিলোই প্রায়। তো আলটিমেটলি এমনই কিছু ঘটে গেল বছরের মাঝামাঝিতেই, তো কানেকশান টুট গেয়া। তো তারপর থেকে আমি অনেকটাই ফ্রি ছিলাম। বাট আবার আমার এই পা ভাঙার আগ দিয়ে আমার আবার সেই বলে না নসিব, কানেকশান হয়েছিল। বাট কানেকশান হলে না আমি খানিকটা মায়ায় পড়ে যাই। ওই মায়াটা আমাকে কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগে, একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়। জানি না, তারা হয়তো বা অনেক মহান ব্যক্তি, তো তাই জন্য তারা ওই ব্যাপারগুলো ফিল করে না, বিকজ তারা আদতেও কী তারা নিজেরাই জানে না। আলটিমেটলি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষ আমাকে সময় ব্যবহার করেছে, আর এটা মানুষ ব্যবহার করেই চলেছে, সেটাকে সুযোগ ভেবে নিয়েছে, আর ব্যবহার হতে দেবার সময় নেই। আমি আর কাউকে ব্যবহার হতে দেব না, এই প্রতিজ্ঞা রাখলাম। মাংসটা প্রায় অনেকটা হয়ে এলো, আজ আর সার্ভ করে দেখালাম না। মাংসর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, চ্যানেল ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, কিন্তু টক্সিক রিলেশন থেকে অনেকটা দূরে থাকবেন। টাটা বাই, পরে দেখা হবে আবার। ততক্ষণ অবধি সবাই সুন্দর থাকবেন।